ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে একে একে মুখ খুলছে ইউরোপের দেশগুলো। এরই মধ্যে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এবার চাপের মুখে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন ২২০ জনের বেশি সংসদ সদস্য। এর মধ্যে রয়েছে লেবার পার্টির সদস্যসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা। শুক্রবার এক প্রতিবেদনে বার্তা সংস্থা এএফপি জানায়, চিঠিতে এমপিরা স্টারমার্ককে আগামী সপ্তাহে নিউ ইয়র্কে অনুষ্ঠিতব্য জাতিসংঘ সম্মেলনে ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার অনুরোধ করেছেন। এই সম্মেলন ২৮ ও ২৯ জুলাই ফ্রান্স ও সৌদি আরবের সহসভাপতিত্বে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এমপিরা তাদের চিঠিতে উল্লেখ করেছেন, যদিও যুক্তরাজ্যের একার পক্ষে একটি স্বাধীন ফিলিস্তিন গঠন করা সম্ভব নয়, তবে যুক্তরাজ্যের স্বীকৃতি বিশ্বকে একটি তাৎপর্যপূর্ণ বার্তা দেবে। তারা ব্রিটেনের ঐতিহাসিক ভূমিকা এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হওয়ার বিষয়টিও তুলে ধরেছেন। ১৯৭১ সালের বেলফোর ঘোষণার মাধ্যমে ইসরায়েল রাষ্ট্র গঠনে যুক্তরাজ্যের ভূমিকার কথা স্মরণ করিয়ে দিয়ে তারা বলেছেন, ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া এখন তাদের নৈতিক দায়িত্ব। এই চিঠিতে কনজারভেটিভ, লিবারেল ডেমোক্রেট, স্কটিশ ন্যাশনাল পার্টি এবং ওয়েলসের প্লাইড কামব্রিজ সহ বিভিন্ন দলের সংসদ সদস্যরা স্বাক্ষর করেছেন, যা মধ্যপ্রাচ্যে টেকসই শান্তির পক্ষে যুক্তরাজ্যের অবস্থান স্পষ্ট করার দাবিকে আরও জোরালো করেছে। যদিও স্টারমার সরকার এখনও এই প্রস্তাবকে আনুষ্ঠানিকভাবে সাড়া দেয়নি, তবে বিশেষজ্ঞরা মনে করছেন ব্রিটিশ পার্লামেন্টের ভেতরে ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতির পক্ষে এই ক্রমবর্ধমান চাপ লেবার সরকারের পররাষ্ট্রনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।